মাটির উপরে ঘাস পাতার ময়লা নাকি এটা মাটির ভেতরে শেকড় পর্যন্ত ময়লা? যদি মাটির উপরে ঘাস পাতার ময়লা থাকে তাহলে এটা খুব তাড়াতাড়ি হয়তো আমরা ঝাড়ু দিয়ে সাফ করতে পারবো। আর যদি এই ময়লাটা শেকড় মাটির ভিতর পর্যন্ত ঢুকে থাকে তাহলে একটু সময় লাগবে, কারণ মাটি খুঁড়ে তো শেকড়টা বের করতে হবে না। তো সেখানে হয়তো একটু সময় লাগতে পারে। আর যেটা বললেন যে যে কারণে আগের লোকেরা যে কাজগুলো অপকর্মগুলো করেছে দল বা সংগঠন করার কারণে শিল্পীদেরকে তার কাছ থেকে বাদ দিয়েছে বা কাস্টিং করেনি বা বলেও নেই হয়তো যে তোমাকে এই কারণে বাদ দিলাম, ও হয়তো বুঝে ফেলেছে বা ই করে বুঝে আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে। আহ আমরাও যদি সে কাজটা করি তাহলে তার সাথে আমার সাথে কি পার্থক্য থাকে? কে কোথায় কাকে কাস্ট করলো না করলো সেটা তার ব্যাপার, কে কোন দল করলো না করলো সেটা তার ব্যাপার, তবে সে দল করে কোনো অন্যায় কোনো দালালি কোনো চামচামি করতে পারবে না। শিল্পী তুমি যে কোনো দল করতে পারো, আমি একটা দল করি তো, যদি আমি দল করা অপরাধ না হয় তার দল করা তো অপরাধ না, ফাইনাল। কিন্তু সেই দল করে আমি কোনো অপরাধ করতেছি কিনা, সেই দলের প্রভাব খাটিয়ে আমি কোনো অন্যায় কোনো কাজ করতেছি কিনা আমার কর্মক্ষেত্রে, সেটা হলো মূল বিবেচ্য বিষয়। তো সেইগুলো যারা করেছে তারা শাস্তি পাক, আমার কোনো আপত্তি নাই, এবং আমি চাইবো তারা শাস্তি পাক। কারণ এগুলো যারা করেছে এগুলো করতে যে আলটিমেটলি বিভিন্ন সংগঠনগুলোকে তারা এতটাই কলুষিত করে ফেলেছে যে আজকে দেখেন আপনি এখানে চলচ্চিত্র শুটিং তো হয়ই না, নেতা নেতা নেত্রীও খুঁজে পাওয়া যাচ্ছে। আমি নিশ্চয়ই সেই কাজটা করবো না, বা আমার সংগঠন যারা থাকবে তারা নিশ্চয়ই সেই কাজটা করবে না, যাতে আমাকে কোনো বিরূপ পরিস্থিতি আবার এফডিসি ঢুকতে আমার নিজের কষ্ট হয়। আমি সেই কাজ করতে যাবো কেন? আমি তো ফিল্মের লোক, আমি ফিল্মকে ভালোবাসি, আমি ফিল্মের মঙ্গলটাই চাবো, সেটা যেভাবে হোক। আমি আসলে দুঃখিত, আমি বিশ্বের কোনো দেশে এরকম নিয়ম আছে কিনা আমি জিনিসটা জানি না। তো সেটা আমি আসলে বিশ্বের ওই ব্যাপারগুলোর সাথে তাল মিলাতে পারছি না। আমরা হলাম ফ্রিল্যান্সার, আমি কোনো অফিসের কোনো এমপ্লয়ি না, আমি কোনো ইন্ডাস্ট্রির কোনো শ্রমিক না যে আমার কাজের মান অনুযায়ী আমার বেতন হবে। আমি ফ্রিল্যান্সার, আমি এই কাজটা করতে যে পারিশ্রমিক চাবো, যদি তার পোষায় আমাকে নেবেন, আমি করবো না বা সে নিবে না, বা শেষ।